পারবো। গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম ৭১ সালে, সেই গণতন্ত্র আজও প্রতিষ্ঠিত হয় নাই। এই দেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, তাদের দল। এখানে যদি দেখেন, এখন ভারতে বসে বসে কলকাতায় অফিস খুলে শেখ হাসিনা ট্রেনিং দিচ্ছে কিভাবে বাসে বোমা মারা যায়, কিভাবে বাড়ি ঘরে আগুন দিয়ে দেওয়া যায়। আপনাদের কাছে অনুরোধ রইল, আওয়ামী লীগের কোন সন্ত্রাসীকে যদি পান, দৌড়ের সাথে সাথে পুলিশের কাছে সমর্থ করে দেন। আর একটি কথা, আওয়ামী লীগের ২-৪ জন যদি ভালো লোক থেকে থাকে, তারা যদি আমাদের দলে যোগ দিতে চায়, যদি কোনো মানুষের ক্ষতি না করে থাকে, তাদেরকে আমরা নিয়ে নেব। কিন্তু নেতৃত্বে আপনারাই থাকবেন, আমাদের দলকে আরো বড় করতে হবে। আমরা যদি না নেই, এগুলো অন্য দলে যোগ দিবে, আমাদের বিরুদ্ধে ভোট দেবে, ধানের শীষের বিরুদ্ধে ভোট দিবে। সুতরাং ভালো লোক আমরা নিতে চাই। আমাদের দলে ২-৪টা খারাপ লোক যদি থেকে থাকে, তাদেরকে দল থেকে নিষ্কৃতি দিয়ে দেবো, তাদের আর রাজনীতি করার দরকার নেই। জীবনে অনেক দুঃখ কষ্ট আছে। শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে গিয়েছে, পালিয়ে গিয়েছে, পুলিশ বাহিনীকে নষ্ট করে দিয়েছে, সেনাবাহিনীকে নষ্ট করে দিয়েছে। এখন এই দেশকে পুনর্গঠন করতে হবে। গত ১.৫ বছর একটা সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার। এরা নির্বাচিত সরকার না, রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই। প্রফেসর ইউনূস সাহেব ভালো লোক, উপদেষ্টাদের মধ্যে ২-৪ জন ভালো আছে, ২-৪ জন ২ নম্বরই আছে, কিন্তু এরা রাষ্ট্র পরিচালনার কোনো যোগ্যতা তাদের নাই। তাদের অনেক আগেই ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত ছিল, ৩ মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে জনগণের এত আর দুঃখ কষ্ট হতো না। পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি গুরুতর অবনতি হয়েছে, কিন্তু এরা তার কোনো প্রতিবিধান করতে পারে নাই। পত্রিকা খুললেই দেখবেন কয় টুকরা করে ড্রামে ভরে মানুষকে হত্যা করে রাজপথে বিছিয়ে দিয়ে যাচ্ছে। আমরা এই ধরনের বাংলাদেশ দেখতে চাই না। বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক, যিনি বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, আমাদের কয়েকজন এমপি, ইলিয়াস আলী, হুমায়ুন কবির পারভেজ এবং ঢাকা সিটির কমিশনার চৌধুরী আলম, আরো অনেক নেতা কর্মীকে হত্যা করেছে আওয়ামী লীগের সরকার। শেখ হাসিনার সরাসরি নির্দেশে আগামীকালকে তার যে আন্তর্জাতিক আদালতে বিচার হবে, তার রায় দেওয়া হবে। আমরা আশা করি জুলাই আগস্ট ২০২৪-এ ১৪০০ লোককে হত্যা করেছে সর্বশেষ। হেলিকপ্টার থেকে হাসিনার নির্দেশে গুলি করে পুলিশ বাহিনী, র্যাব বহু মায়ের কোল খালি করেছে। আমরা আশা করব এই আদালত সর্বোচ্চ শাস্তি দিবে শেখ হাসিনাকে। বাংলাদেশে আর আমরা স্বৈর শাসক দেখতে চাই না। আগামী দিনে যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনে আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। ১৭ বছর ভোট দিতে পারেন নাই, ১৭ বছর মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না। আমি দামি নির্বাচন করেছে। জাতীয় সংসদে শেখ হাসিনার ৩৪ জন আত্মীয় জাতীয় সংসদ সদস্য হয়েছিল ২০২৪-এর আমি দামি নির্বাচনে। সকল রাজনৈতিক দল তাদেরকে বর্জন করেছে। এরা কেন ক্ষমতায় যায়? চুরি করার জন্য। হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। এদের সকলের অনেকগুলো বাড়ি আছে। কানাডায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ির নাম দিয়েছে বেগমপাড়া, কারণ সাহেবরা পলাতক, কেউ জেলে, কেউ পলাতক, বেগমরা সেগুলো চালাচ্ছে ৫ বছর আগে থেকে। এই বেগমপাড়া মালয়েশিয়াতে, দুবাইতে, যুক্তরাষ্ট্রে এইভাবে বাংলাদেশের বড় বড় সন্ত্রাসী ক্রিমিনালরা আপনাদের আমাদের গরিব মানুষের টাকা লুণ্ঠন করে সেখানে বাড়ি বানিয়েছে। তারা কোনোদিন কোনো চোর দেখে নাই। কিভাবে জলোচ্ছ্বাসের সামনে অসহায় মানুষ আল্লাহকে ডাকে, এই অভিজ্ঞতা এইসব তথাকথিত জনপ্রতিনিধিদের নাই। তারা জন্ম নিয়েছে, আওয়ামী লীগে যোগ দিয়েছে কেবলমাত্র লুণ্ঠন করার জন্য। এইভাবে তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে। তারা ভেবেছে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। তারা ভুলে গিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, যিনি কখনো কখনো অপরাধীদেরকে ছাড় দেন, কিন্তু একবার ছেড়ে দেন না। অবশেষে আল্লাহর গজব আওয়ামী লীগ শেখ হাসিনার উপরে নেমে এসেছে। এই বাজারে কত বাহাদুর ছিল, লম্বা লম্বা কথা বলতো। শেখ হাসিনাও বলেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পলায় না। এখন কোথায়?
বলাইছে? সুতরাং অপরাধ করলে আল্লাহর তরফ থেকে শাস্তি আসবেই। অনেকের ইহকালে হয়ে যায়, বাকিদেরটা পরকালে রিজার্ভ করা থাকে। আপনারা কোনো গুজবে কান দেবেন না। নানা রকম কথা শোনা যেতে পারে, অমুক এত টাকা বানাইছে, তমুক এত টাকা বানাইছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, ইতিমধ্যে আমি চরে গিয়েছি, সেখানে গিয়ে বলে এসেছি, চরে কারো জমি অন্যায়ভাবে যদি কেউ দখল করে, সে যদি বিএনপি সদস্য হয়, তাকে সরাসরি আমরা জেলে নিক্ষেপ করব। পুলিশকে বলেছে সাথে সাথে গ্রেফতার করবেন। সাধারণ মানুষের উপরে যে অন্যায় করে তাকে শাস্তি দিতে চাই। আবার দল যদি ক্ষমতায় যায়, আমি যদি আপনাদের সংসদ সদস্য হই, ততদিনে কাউকে কোনো অন্যায় দুর্নীতি করতে দেব না ইনশাআল্লাহ। আমি সবসময় কথা রাখি, 2 নম্বরই কথা বলি না। চরে যেও বলে এসেছি, আমার কর্মীদেরকেও বলেছি, এইসব গরিব দুঃখী মানুষের সম্পত্তি কেউ দখল করার চেষ্টা করো না। সরকার থেকে যেই জেলে ভাতা আসে, চাল গম আসে, সরকারি সাহায্য আসে, প্রত্যেকটা যাতে ন্যায্যভাবে মানুষের মধ্যে সঠিকভাবে বন্টন করা হয়, আমার দলের সকল নেতৃবৃন্দকে আমি বলে দিয়েছি। তবে এখন তো আমরা সরকারে নাই, আপনারা ভোট দিয়ে যদি বিএনপি সরকার বানিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ তজুমুদ্দিন এবং লালমোহন, বাংলাদেশে কোথায় কি হোক জানি না, তজুমুদ্দিন এবং লালমোহনকে আমি সৎ মানুষের দেশ হিসাবে এবং সুন্দর একটি জনপদ হিসাবে গড়ে তোলার জন্য আমার জীবন উৎসর্গ করব ইনশাআল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ধানের শীষে ভোট দিবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আপনারা আমার হাতকে শক্তিশালী করবেন। আল্লাহ হাফেজ।